বা একাধিক কি, একটার ভিতরে আরেকটা যখন হয় সেটাকে কি বলে, নেস্টেড বলে। তাহলে আমরা নেস্টেড লিস্ট, গতদিন আমরা লিস্ট তৈরি করেছিলাম, এবার আজকে করব নেস্টেড লিস্ট, মানে একটা লিস্টের ভিতরে আবার আর একটা লিস্ট তৈরি করব। তাহলে আমরা কি দিব, বডি দিব। ঠিক আছে, তাহলে এই বডির মধ্যে H1 ট্যাগ দিয়ে আমরা বলবো আজকে আমরা কি কাজ করব, নেস্টেড লিস্ট। তোমাদের একটা প্রশ্ন হওয়া উচিত ছিল যে টাইটেলে তো আমরা দিয়েছি, একই জিনিস আবার H1 এ কেন দিব? হ্যাঁ, টাইটেলটা দেখাবে উপরে, আর এটা হলো আমার বডিতে দেখাবে। তাহলে আমরা আনঅর্ডার লিস্ট বা অর্ডার লিস্ট যেভাবে করি, অর্ডার লিস্ট কি, ওএল, এর ভিতরে কি থাকে, লিস্ট আইটেম, এলআই, এলআই মানে লিস্ট আইটেম। ঠিক আছে, তাহলে এমএস ওয়ার্ডের আমাদের লিস্ট আইটেম তৈরি করার সবচেয়ে ভালো জায়গা হোম। হোমের ভিতরে আমরা আবার কি নিব, ইউএল নিলাম। ইউএল এর ভিতরে এলআই, হোম, হোম ট্যাবের ভিতরে কি কি গ্রুপ আছে আমাদের, হোম ট্যাব, এমএস ওয়ার্ডের কাজ করছি না, যে কোনো একটা হোম ট্যাবের ভিতরে গ্রুপ, রিপোর্ট, ফন্ট, প্যারাগ্রাফ। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেভ দিলাম, এলআই এর ভিতরে গ্রুপ নেম দিলাম কি, ক্লিপ বোর্ড, এলআই শেষ, রিপোর্ট, তারপরে কি ফন্ট, তারপরে আছে কি প্যারাগ্রাফ। ঠিক আছে, তাহলে এই ইউএলটা আমাদের শেষ করতে হবে, তাহলে ইউএলটা শেষ। তারপরে কি আছে, এই এলআই, তাহলে এই এলআইটা আমাদের শেষ করে দিতে হবে, একটা লিস্ট আইটেম শেষ। একইভাবে আমরা আর একটা লিস্ট আইটেম তৈরি করতে পারি, কার জন্য, ইনসার্টের জন্য। ইনসার্ট ট্যাব, তাই তো, তাহলে ইনসার্ট ট্যাবের ভিতরে কি আছে, টেবিল আছে, পেজ আছে, ইলাস্ট্রেশন আছে। তাহলে এখানে দিলাম কি, টেবিলস গ্রুপ, পেজেস গ্রুপ, আর একটা কি, ইলাস্ট্রেশন। সেভ দিলাম। আমাদের পেজের অবস্থাটা কি দেখিয়ে আসি। এই এলআই শেষ, এরপরে আমরা কি অর্ডার লিস্ট দিছি, ও এল, তাহলে এটা কি হবে, ও এক্স সেভ। হ্যাঁ, ইউএল হলো আনঅর্ডার, এই যে দেখো 1 নম্বর হোম ট্যাব, তার ভিতরে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, এটা হলো অর্ডার লিস্ট, এর ভিতরে আনঅর্ডার লিস্ট দিয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছি কিভাবে তৈরি করতে হয়। এখানে ওএল দিলে অর্ডার লিস্ট তৈরি হবে। তাহলে এখানে যদি আমরা ওএল দিই কেমন আসে দেখি, এটা ওএল, ওএল শেষ। ঠিক আছে, তখন কি আছে, 1 2 3 4 ইনসার্ট, এখানে কি গন্ডগোল করেছি, আচ্ছা এখানে ওটা মুছে গেছে, 1 2 3, এটা টাইপ আমার বলে দেয়া। এখন আমরা যদি ক্লিপবোর্ডের ভিতরে আবার তৈরি করতে চাই, অবশ্যই এলআই এর ভিতরে হবে। ঠিক আছে, আনঅর্ডার্ড লিস্ট, তারপরে লিস্ট আইটেম, এই লিস্ট হোম, ক্লিপবোর্ডের ভিতর কে আছে, কার্ড, এলআই শেষ, কার্ড, কপি, পেস্ট, তারপরে আমার ইউএল শেষ, কপি পেস্ট।
ঠিক আছে, এটা হলো কি আমাদের লিস্টের লিস্ট। এটা হলো লিস্টের ভিতরে লিস্ট। আমরা কয় ধরনের লিস্ট করেছিলাম? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, একটা কি ছিল ডেসক্রিপশন লিস্ট। সেম ওয়েতে আমরা কাজ করতে পারি। বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে একটা অপশন আছে টাইপ, টাইপ অফ লিস্ট আইটেম ইন HTML। এই যে দেখেন টাইপ, 1 দিলে 1 2 3, এ দিলে ABC, ছোট হাতের এ দিলে ABC, এই সিকোয়েন্সে দিয়ে দিন। বুঝতে পেরেছি? আমরা যে সিকোয়েন্সে চাই সেই সিকোয়েন্সে সে আমাকে দিয়ে দিবে। তাহলে আমরা এখানে আসি, হোম, এটার টাইপ আমাদের ডিফল্ট ভাবে 1 আছে। তাহলে অর্ডার লিস্ট, এর ভিতরে টাইপটা আমরা দিলাম প্রমাণ সংখ্যার আই, প্রমাণ সংখ্যার ওয়াই 1 2 3। ঠিক আছে, ABC যেভাবে দিতে চাই। অর্ডার লিস্টের ক্ষেত্রে 1 2 3 ABC, রোমান সংখ্যা ছোট হাতের ABC 4টা। আর বুলেট লিস্ট এর ক্ষেত্রে 3টা পাবো, স্কয়ার, আনঅর্ডার লিস্ট, এই যে এটা আনঅর্ডার লিস্ট এর ক্ষেত্রে স্কয়ার, এই যে দুটো, একটা হলো স্কয়ার, এটা হলো সার্কেল। বুঝতে পেরেছি? টাইপ অফ আনঅর্ডার্ড স্কয়ার মানে কি চতুর্ভুজ, চার কোণাটা হলো এই যে স্টাইলের ভিতর লিস্ট স্টাইল টাইপ কি সার্কেল ডিস্ক। ঠিক আছে, সার্কেল ডিস্ক, আর একটা হলো স্কয়ার। বুঝতে পেরেছি? আর নাম দিলে কোনোটাই আসবে না। তাহলে আমরা এখানে যাই, নোটপ্যাডে যাই আমাদের, এটা কি অর্ডার লিস্ট। তাহলে আনঅর্ডার লিস্ট আমরা যেখানে দিয়েছি আনঅর্ডার লিস্ট, স্টাইল লিস্ট স্টাইল টাইপ স্কয়ার, 3 ধরনের রয়েছে, স্কয়ার, সার্কেল, আর একটা হলো ডিস্ক। ঠিক আছে, আর ডিস্ক। বুঝতে পেরেছি? এই পর্যন্ত আমাদের অর্ডার লিস্ট। আমাদের ডেসক্রিপশন পড়েছিলাম না? কি পড়েছিলাম? ডেসক্রিপশন লিস্ট, DL, এর ভিতর কি ছিল? ডেসক্রিপশন টার্ম, T ফর টার্ম। তাহলে আমরা এখানে বললাম লিস্ট আনঅর্ডার্ড লিস্ট টাইপ। তাহলে আমাদের ডিটি শেষ। এবার ডেফিনেশনে বললাম দেয়ার আর থ্রি টাইপস ফর unordered list. They are given below. ঠিক আছে, তাহলে আমাদের কি ডিডি শেষ হয়, ডিডির ভিতরে 1 2 3 করে আমরা দিতে যাচ্ছি। তাহলে ওএল এর ভিতরে লিস্ট আইটেম, একটা কি ডিস্ক, DISC, LI শেষ, টাইপ অর্ডার আনঅর্ডার লিস্টের টাইপ 3টা, ডিস্ক, সার্কেল, আরেকটা কি স্কয়ার, SQARE স্কয়ার, আরেকটা হলো সার্কেল। ঠিক আছে, তাহলে LI শেষ, OL শেষ, তারপরে আমার ডিডি শেষ। বুঝতে পেরেছি? এটার আউটপুট আমরা দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে।
unordered list type. ঠিক আছে? There are 3 types of unordered list. They are given below. Disk, square, circle. এটা আমরা ডেফিনেশন দিলাম। আর এখানে দুইটা আনঅর্ডার্ড লিস্ট আছে, দুটার মধ্যে তাহলে আমরা এটা অ্যাপ্লাই করি। এটা লিস্ট স্টাইল টাইপ দিয়েছে কি স্কোয়ার, স্কোয়ার দিয়েছি। তাহলে এই স্টাইলটা আমরা কোথায় দিব? আনঅর্ডার্ড লিস্ট আর কোথায় আছে? আনঅর্ডার্ড লিস্ট আরেকটা আনঅর্ডার্ড লিস্ট। এখানে দিলাম কি ডিস্ক, DISC। ঠিক আছে? DI স্কয়ার সার্কেল DISC ডিস্ক। ঠিক আছে? স্কয়ার, হ্যাঁ ছোট করে দিব এটা। আচ্ছা, এই স্কয়ারের জায়গায় আমরা কি দিই? সার্কেল দিলাম। ঠিক আছে? এবং সার্কেল হয়ে বুঝতে পেরেছি? এই হলো টাইপ 1 2। এটা কি আনঅর্ডার্ড লিস্ট টাইপ। বুঝেছি? 3টা লিস্ট রয়ে আমরা নেস্টেড করলাম। না বুঝলে বলো। হ্যাঁ, এই জন্য তো জিজ্ঞাসা। এই ক্লিপবোর্ডের ভিতর এটা ইউএল, এটা হলো এলআই, এলআই ইউএল শেষ, এই এলআইটা শেষ, পরের এলআই, পরের এলআই, ওএল শেষ, তারপরে এলআই শেষ, এই যে ওএল। বুঝতে পেরেছি? ক্লিপবোর্ড, ক্লিপবোর্ডের ভিতরে ক্লিয়ার।